এরা প্রত্যেক গাড়িতে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ খাওয়া পিস বাই করছিল। আচ্ছা। এই বড় মৌসুমে এই জন্য পিজাইছে, বুঝছেন? আচ্ছা। আমার একটা কথাই, এই রকম উপদেশটা দিয়ে দেশ চলবে না। ঢাকা সাম্বা থেকে আজকের দেশে পেঁয়াজের পাইকারি ভাড়ার তালিকা জানিয়ে দিব। দাও ভাই। মার্কেটে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে, বাজার কম এবং এদিকে রয়েছে ক্রেতা এবং বিক্রেতা সরাসরি। আমরা আজকের এই দেশি পেঁয়াজের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি কথা বলবো মেসার্স ইসলামিয়া ট্রেডার্স থেকে জোয়াদ্দার আলী আক্কাস ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভাই ভালো নেই, কৃষকদের নিয়ে ভালো নেই ভাই। কেন ভাই, হঠাৎ কি ভাই হয়েছে? আজকে 28 থেকে 35টা পর্যন্ত মাল বিক্রি করছি ভাই। আচ্ছা আচ্ছা, বর্তমানে বাজার তো অনেককে ধস নামিছে। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে বাজারে ধস বলতেছেন, আসলে এটার কোনো কারণটা হলো গিয়া সরকার আইপি দিছে। এই আইপির কথা শুনে কৃষক একবারে পিস তুলে নিয়ে আসতেছে ভয়তে, যে পিস মনে হয় 20 টাকা 15 টাকা হয়ে যাবে, যার জন্যই বাজারটা কম। তবে এই মুহূর্তে আমি উপদেষ্টা ডাক্তার ইউনূস প্রথম উপদেষ্টা আর বাণিজ্য মন্ত্রী কৃষিমন্ত্রীর উপলক্ষে আমি বলতে চাই, বা আমি আহ্বান জানাই ওনারা যেন এই মুহূর্তে নতুন আইপির যে পিস আছে যেটা ভারতে আছে ওরা যেন বয়কট করে দেয়, কৃষক বাঁচবে। ওটা যেন আর আসে না, পরবর্তীতে যেন ওইটাই আনে। এই মৌসুমের মুড়ি কাটার ভিড়টা একটু কমে নিক, বা মুড়ি কাটার আমদানিটা একটা কমে নিক, তখন যেন ওই নতুন আইপির পেঁয়াজগুলা দেয়। আচ্ছা 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 দেবো। আমরা দেখতে পাচ্ছি এই যে বেচা বিক্রি চলছে এই ভাই। বীজটা আমি কিন্তু সকালে 32টা বিক্রি করছিলাম। আচ্ছা এখন কিন্তু দাম মূলাচ্ছে, কিন্তু দিচ্ছি না। ওই কৃষক 35টা বেচতে বলে, মানে এত সুন্দর বীজ। আর এই মুহূর্তে কিন্তু আজকে এলসি 55-60 টাকা বিক্রি হচ্ছে। এলসি দিক না তাকায়া আমি বাংলাদেশের ক্রেতাদের আমি একটা অনুরোধ করি, আপনার এলসি বীজ কিনবেন না। ওরা কত দিবে? আপনারা বাঙালি বাঁচান, আপনারা বাঙালি ব্যবসায়িক, বাঙালি বীজ নেন, বাংলা বীজ বাঁচান। আপনারা ভারতের কোনো বীজ কিনবেন না। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ভাই আসলে যেমন অন্যান্য পণ্যের দাম বাড়লে সমস্যা দেখি হয় না, আমি যা বুঝতেছি। আর হচ্ছে আমাদের পেঁয়াজের দাম বাড়লে শুধু সমস্যা এটাই হয়। একটা সিন্ডিকেট এলসিরা করে। মানে এই আমাদের দেশি পিস যদি 5 টাকা কেজিতে বাড়ে, প্রধান উপদেষ্টা আগেরে বাণিজ্য মন্ত্রীর কৃষি মন্ত্রীর মাথা হট হয়ে যায়, কারণটা কি? আর এলসি পিস এখনো 55-60টা মার্কেটে বেচতেছে, হিরা নিয়ে মাথা গরম হয় না, আর এই পিস নিয়ে মাথা গরম হয়, কারণটা কি? এই মুহূর্তে সেই জন্যই এলসি যে ভারতের ভিতরে যে আইপি নতুন আছে, ওই মাল যেন আর লুডিং না হয়, এই মুহূর্তে বন্ধ করতে হবে। আচ্ছা, এই মুহূর্তে এই মুহূর্তে বন্ধ করতে হবে, কৃষক বাঁচালে। আচ্ছা, আমরা তো আপনার পাশে দেখতে পাচ্ছি সবাই কি ক্রেতা না হ্যাঁ, কৃষক? কৃষক, সব কৃষক, সবই কৃষক। ভাই- ক্রেতা দুজন আছে। ভাই, ওনাদের এই যে দেখেন, এই যে চেহারার অবস্থা কেন ভাই? ইনি ক্রেতা আর উনি ক্রেতা, আর আচ্ছা, সবই আচ্ছা। কৃষক। সবই কৃষক। সবই কৃষক। আচ্ছা, ওনাদের যে অবস্থান মনে হচ্ছে পেঁয়াজ মুনাগেরে তো কান্না থামছেই না, চোখে পানি দিয়ে টলমল করতেছে। 1 কেজি পিসের খরচ হয়েছে ভাই 55 টাকা। আর সেই পিস যদি 28টা 30টা বেচা লাগে, তারা কি বাঁচে থাকতে পারে ভাই? বাঁচে থাকতে পারে না। এই জন্য আবারও নির্দেশ দেই, যদি কৃষক বাঁচাতে হয়, আমি পিস 15-20 টাকা বেচবো। প্রত্যেক কৃষকের 20,000 টাকা বেতন দিতে হবে সরকারের। আচ্ছা প্রত্যেক কৃষকের 20,000 টাকা বেতন দিতে হবে। পিস আমি 20 টাকা কেজি বাঁচবো, সমস্যা নাই। পিস জন্মা মাংনা ওনার কাছে, ওনার মাংনা বেঁচে খাকে সমস্যা নাই, কিন্তু প্রত্যেক বীরস্তর 20 টাকা কৃষকের 20,000 টাকা বেতন দিতে হবে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু কৃষকদের নিয়ে দাঁড়াইছে অবশ্যই। কিন্তু এই কৃষকরা যখন পেঁয়াজ আবাদ করে, তখন আসলে খরচের যদি আমরা যদি বলি, এই সার বিষ কীটনাশক দিলে সার বিষ প্রতি বস্তা যা ছিল 1050 টাকা, ওটা 2000 টাকা 1800 টাকা। যেটা ছিল ডিএপি কার্গিল বাংলাদেশি 2300 টাকা, ওটা হচ্ছে 2800 টাকা। ইউরিয়া সার ছিল 1100-900 টাকা বস্তা, ওটা 1500-1400 টাকা বস্তা। আচ্ছা। কৃষক ছিল 300-400, ওটা হচ্ছে 800-1000 টাকা প্রতিদিন। তাহলে আমরা দাঁড়াবো কোথায়? যা এদের কৃষকের কান্নাকাটি থামছেই না। কৃষকের আমাদের কৃষকটা বেতন নিচ্ছে না, গভর্নমেন্ট বেতন নিতেছে আমাদের কৃষকের টাকায়। যেমন দেখেন, বাড়ির ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট নেয় না? অবশ্যই। জমি রেজিস্ট্রার কিন্তু খরচটা কিনে নেয় গভর্নমেন্ট, নেয় না? ওই টাকাটা কোথায় যায়? কৃষকের টাকার বেতন পায়। আচ্ছা কৃষকরা সব করে। আর কৃষকের বাজার 10 টাকা, গরম পিজের দাম 10 টাকা বাড়লি হঠাৎ, কারণটা কি? এদের ভিতর কি নিশ্চয়ই একটা গোলযোগ আছে, কিন্তু আছে। সেই কিন্তু গোমর হলো, এরা প্রত্যেক গাড়িতে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ খাওয়া পিস বাই করছিল। আচ্ছা। এই বড় মৌসুমে এই জন্য পিজাইছে, বুঝছেন? আচ্ছা। আমার একটা কথাই, এই রকম উপদেশটা দিয়ে দেশ চলবে না। ইনি ভোটে যদি সরকার হইতো, তাহলে মায়া দা বুঝতো। ভোটের সরকার হলে পারে একদিন গতিতে আগেই নামাইতো কৃষক। তো এখনো সময় আছে কৃষক ভাইরা, আপনারা মেহেরপুর, মুজিবনগর, জীবননগর, দর্শনা, কুষ্টিয়া, ইচেখালী, বইমারা যারা আছেন, এরা নির্দেশ দেন, এরা স্লোগান করবে। এই যে নাসিক বীজ জন্মাইছে, প্রচুর নাসিক বীজ জন্মাইছে, মাধুরী N53, সুখসাগর, মাস্টার জাতের নাসিক, এই পিসগুলো কিন্তু আজ 35টা বিক্রি হচ্ছে, যা 55 টাকা পড়ে। এই কারণেই তো আজকে
মালের পরিস্থিতি এইরকম। আচ্ছা, এই পিস বাইরে আসছে দিক নেপালে, সিঙ্গাপুর, কাতার, দুবাই, সৌদি আরব সরকার কিনে নিয়ে বাইরে পাঠাক। এলসি যখন 2 লক্ষ টাকা 3 লক্ষ ঘুষ খাইলো, আমারটা পাঠা দিক 3 লাখ করে ঘুষ খা বাইরে পাঠা দিক, সমস্যা কি? আচ্ছা, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই, কৃষকের জন্য তো কোনো কিছু অনুদান থাকে না সরকারের কাছ থেকে? কৃষকের তারেক জিয়া দেশে আইসে বলতেছে আমি ফ্যামিলি কার্ড করবো। আরে ফ্যামিলি কার্ড করবে কার টাকায় দিয়া? কৃষকের টাকা দিয়ে করবা? তুমি কৃষক আগে বাঁচাও, ফ্যামিলি কার্ড লাগবে না। ফ্যামিলি কার্ড তোমার দরকার নেই, তুমি কৃষক বাঁচাও। তোমার ফ্যামিলি কার্ড দরকার নাই, কৃষক বাঁচাও, কৃষকের মানে মূল্যায়ন করো। দরকার নাই, তুমি দরকার দেবো, আমরা তোমার দেবো, সমস্যা নাই। আচ্ছা, জনগণ যদি তোমার আনন্দ করে দেয়, মনে সহিত ভোট দেয়, তুমি ফ্যামিলি কার্ড দিয়ে কি করবে? কৃষক বাঁচাও। তুমি ভারতের সাথে মিলা দেশাইছো গা, তুমি ফ্যামিলি কার্ড দাও, দেওয়া লাগবে না, তুমি কৃষক বাঁচাও। এই জন্য আমি তারেক জিয়া ভাইকে বলি, আপনি দেশে আইছেন, আপনার জনগণ ভালোবাসে, আপনি কৃষক বাঁচান। আগে কৃষক বাঁচান, তারা ভোটের চিন্তা করেন, আগে কৃষক বাঁচান। আচ্ছা, কিন্তু এই আকাশ ভাই, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আসলে এই মুহূর্তে যে কৃষকরা যে পেঁয়াজ নিয়ে আসছে এবং প্রত্যেকটা বছর এবং নিম্ন শ্রেণী থেকে উচ্চ পর্যায়ে যারা চাকরি করে সবার জন্য কিন্তু সরকার থেকে কিন্তু কিছু অনুদান আছে, আমাদের কৃষকের জন্য কি আমি আছে? ওটাই তো বললাম, আমার ওই ফ্যামিলি কার্ডের দরকার নাই, এই অনুদান দরকার নাই, না, আপনি কৃষককে বাঁচান। আচ্ছা, আর এই সারের মাংনা দেন, সার, ডিএপি, কার্গিল, ইউরিয়া সার মাংনা বিতরণ করেন, সরকার সাহেবের আবেদন আমার এটাই। ভাই, আমার কোনো ফ্যামিলি কার্ড লাগবে না। আচ্ছা, আপনি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আচ্ছা, আমার কৃষককে আগে বাঁচান, আমার ফ্যামিলি কার্ড দরকার নাই। তারেক জিয়া ভাই দেশে এসে কইছে ফ্যামিলি কার্ড দেবো, আমার ফ্যামিলি কার্ড দরকার নেই, কৃষক বাঁচান, সারের দাম কমান, আর কিচ্ছু লাগবে না। আপনি দেখেন বর্তমান ব্যবসায়িক, অবশ্যই, একজন কৃষকের সন্তান, অবশ্যই। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাবনা। আচ্ছা, বৃহত্তর পাবনা যে পেঁয়াজের জন্য বিখ্যাত। আচ্ছা, একটু জানতে চাইবো, হয়তো উনি ফ্যামিলি কার্ডের কথা বলছে আজকে অল্প কয়েকদিন হয়েছে, বিগত 16 থেকে 17 বছর আর স্বাধীনতার আজকে 54 বছর পার হইলো, আজ পর্যন্ত সরকার থেকে কোনো সার বিষ কীটনাশক কৃষক পাইছে? ওই যে দিছে, বাতা দিছে, 5 কেজি করে দিছে, তো টাকা নিছে। ওই যে আবার অনুদান 10টা চালের তো 10টা কেজি রেট দিয়ে ফ্যামিলি কাট করেছে, ওইও 10টা কেজি নিছে। এমন নয় 20টা 15টা করতে পারে, মানে ফ্রি দেয় নাই? ফ্রি দেয় নাই এ পর্যন্ত কেউ, এ পর্যন্ত কেউ ফ্রি দেয় নাই। আচ্ছা, আপনার এক প্রতিবেদন আমি দেখেছি, আমার একটা প্রতিবেদন একটাই চাই, বাঙালি বাঁচতে হলে, কৃষক বাঁচতে হলে সার দাম কমাতে হবে, চাউলের দাম কমাতে হবে, ডাউল দাম কমাতে হবে, তেলের দাম কমাতে হবে এবং পিজের দাম বাড়াতে লাগবে। এলসি বন্ধ। আচ্ছা, আমি আপনার এক প্রতিবেদনে দেখেছি, আপনি বলেছেন যে এলসি যদি বন্ধ হয়, হ্যাঁ, এর বন্ধ হওয়ার পরে একটা পরিমাণ পেঁয়াজ যেন চোরা বাজারে না ঢোকে। আমি তো বলছি এটাই। জি, তবে আইপি যে নতুন দিয়েছে, আইপি পিস বন্ধ হয়েছে, জানুয়ারি মাস পর্যন্ত আসবে, কিন্তু আমি মনে করি যে এখনই ওই ভিতরে যে আইপি করা আছে ওটা 3 মাস পরে আসুক, এখন দরকার নাই। আচ্ছা, আরেকটু জানতে একবার চাইবো, বন্ধ থাক। আজকে পেঁয়াজ সর্বোচ্চ কত চলছে ভাই? সর্বোচ্চ 34-25 বেচছি ভাই, 1 নম্বরটা। আচ্ছা, আর নিম্নে 28 টাকা। আর সর্বনিম্ন 28 টাকা। আচ্ছা, পিস 1 টাকা বাড়তে পারে কালকে আচ্ছা, বাজার। রসুনের বাজার রসুন বাজারে একবারে 10 ভাই। ভাই, এই দেখেন রসুন, এই দেখেন রসুন, আমরা রসুনের এই বাজার রসুন যাচ্ছি। ছিল কয়েকদিন বাদে 60-70 টাকা, বুঝছেন? আজকে 45 টাকা দাম বলে তাও নেয় না, 45 টাকা দাম বলে তাও নিতেছে না বর্তমানে। এই বর্তমানে। মানে এই দেখেন রসুনের এই যে, বাজার এটা 40 টাকা বেচবো তাও নেয় না, 40 অনলি 40 টাকা তাও নেয় না। মানে এই মুহূর্তে চায়না বীজ বন্ধ করুক, চায়না রসুন বন্ধ করুক এই মুহূর্তে। যদি চায়না? প্রচুর রসুন আছে বাংলাদেশে, এই মুহূর্তে চায়না রসুন বন্ধ করুক, যাতে বাঙালি একটু রসুনটা বেচতে পারে। আচ্ছা, আচ্ছা ভাই, উনি কি কৃষক? হ্যাঁ, উনি কৃষক, জিজ্ঞাসা করেন, উনি কৃষক। আচ্ছা, 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 কথা বলেন, আমি কৃষক, কথা বলেন। কেমন আছেন আপনি? আছে ভালো। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি কি 56 বস্তা। এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, আপনাদের মূল দাবিটা একটু জানাবেন, কি দাবি আছে আপনাদের পেঁয়াজ নিয়ে? বীজ দাম আমাদের কৃষকের দাম আমাকে এই দামে তো বেশি চলতেছে না। আচ্ছা, আচ্ছা, দাম কত চাচ্ছেন ন্যায্য? আমাদের নিজের দাম ধরুন আমাদের 40 টাকা 50 টাকা 45 চলে, 55 চলে। কত 50 55 60। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকে সর্বশেষ বাজার তালিকা প্রিয় দর্শক, আমরা ঢাকা থেকে কথা বলছিলাম এবং আমরা যদি বলি এই যে বেচাবিক্রি চলছে মার্কেটে, এবং আমরা এই যে আকাশ ভাইয়ের সাথে আজকে যে কথা বলেছিলাম যে আজকে বাজার তালিকা নিয়ে, এবং আমরা আর কি তথ্য জানাবো। যেমন আকাশ ভাই, একটু জানতে চাইবো যে আসলে এই যে আলুতে লস খায়, পেঁয়াজে লস খায়, রসুনে লস খায়, আসলে এই কি যারা কৃষক রয়েছেন বর্তমান বাংলাদেশে, তাদের কি যে জায়গা, যে মাটি, পায়ের নিচে মাটি কি শক্ত হবে না ভাই? এই কৃষক যে দাঁড়াবে কোথায়, এই প্রতিষ্ঠান পাচ্ছে না, এই পিজের দাম কম দেখে। আমার কথা হলো, পিজের দাম দিলে পারেই পার নিচে মাটি থাকবো, আর পিজের দাম না হলে পারে একার কৃষক মরে যাও ভাই। আচ্ছা, আমার একটাই অনুরোধ, সার, বীজ, তেল, চিনি, ডাউল, আমরা যে খাতি লাগে কৃষকের, এর দাম কমায় না কেন? আর পিজের 10 টাকা বাড়লি পায়, তার মাথা হট হয়ে যায়, আমি এটা পছন্দ করি না ভাই। আমার একটা কথাই, আইপিটা বয়কট করে দিক, আইপিটা বয়কট করে দিক, আর এই কৃষকের বাংলা পিস যেন আমরা 60 টাকা মূল্য দিলে হবে, 55 60 টাকা মূল্য নির্ধারণ করে দিলে হবে, আর লাগবে না। আচ্ছা, আর লাগবে না ভাই। এই মুহূর্তে এলসিটা আমার অনুরোধ, একটা এলসি আইপি বন্ধ করে দিক ভাই। ভাই আপনি দেখেছেন
যে ভারত, চীন, পাকিস্তান, আমি বলতেছি আমি বলতেছি বাংলাদেশের পিস, এই ভারতের সরকার পিস 2 লক্ষ 3 লাখ ঘুষ দিয়ে আনলো, সেই জন্য আমি বলছি বাংলাদেশের পিস নাসিক পিস আছে এইগুলা নেপালে, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, কাতার এবং সিঙ্গাপুর এইসব রাষ্ট্রে পাঠায় না কেন? এইসব মাস্টে এই মাল পাঠাক, তাই দাম হবে না পিসের। আচ্ছা, আমার আচ্ছা। কথা একটাই, বাইরে পাঠাকুনি, আলু দিয়ে পেতে বাইরে পাঠাক। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনারা দেখেছেন যেমন জাপান, আমি যদি বলি চায়না, পাকিস্তান, চীন, মিশর, এবং আমি যদি মিশর দিকে যদি না যাই, যেমন ভারত, পাকিস্তান, চায়না, মালয়েশিয়া, এইসব দেশগুলো কিন্তু আমাদের স্বাধীনতার পরে উন্নত আমার কথা হয়েছে। একটাই, ভারতেরটা বাদ দিয়া, চাউল ডাউল অনেক বাড়তে সমস্যা নাই, পিস বাদ দিয়ে অন্য কোনো জিনিস, এই যে সামনে রোজা, সুদ আর খেজুর মতো আমি যা আছে নিয়ে আসুক, আমার কোনো বাধা নাই, কিন্তু বাঙালি বাঁচতে হবে। আমি যে রাষ্ট্রে কর বাঙালি বাঁচতে হবে, বুঝতে যে পারছি। রাষ্ট্রের কথা কর বাঙালি বাঁচতে হবে আগে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হলো পরের রাষ্ট্র চিনতে ভাবনা। বুঝতে পারছি। আমি আপনার কাছ থেকে যে জানতে চাইবো, আসলে এই যে এখন যে বর্তমান এই কাঁচা পণ্যের সাথে আপনারা যারা জড়িত আছেন, আপনারা তো দেখেছেন অন্যান্য দেশগুলোতে কিন্তু কৃষকদের দিয়ে উঠে গেছে, আমাদের দেশে কি উঠেছে? না না না, আমাদের কৃষকরা একবার কান্নাকাটি করতেছে। এই মুহূর্তে আমাদের দেশের বীজে একেবারে নিম্ন দাম চলতেছে, বিশ্বের যত বীজ আছে সবচেয়ে আমাদের বীজ হলো নিম্ন দামে। আচ্ছা, আমার কথা হলো এই দামটা যে 55-60 টাকা হয়, আমার কোনো আফসোস নাই। আচ্ছা, বুঝতে পারছি। আর আমি একটা কথাই বলি, সরকার কাছে আবেদন করি, প্রত্যেকটা জিনিসের দাম কমাতে হবে, পিসের দাম বাড়াতে হবে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। ঢাকা থেকে আজকের সর্বশেষ বাজার তালিকা।